নমস্কার বন্ধুরা, আমি রূপা আবারও একবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 46 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং। তোমরা অনেকেই ব্রা কাট ব্লাউজ দেখতে চেয়েছো, বিভিন্ন রকমের সাইজ দেখতে চেয়েছো। আজকে তোমাদেরকে আমি হেভি সাইজের 46 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। সরাসরি কাপড়ে কাটিং করব। আজকের প্রসেসে কোনো রকম ফর্মা কাটিং করার দরকার হবে না। তোমরা অনায়াসে কাপড়ে কাটিং করতেই পারবে। আর এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কাটিং করবে, কোনো সূত্রের পরিবর্তন হবে না। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো, সূত্রটা ভালো করে বুঝে নিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, মতামত কমেন্টে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করে নেবো। তার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে আমি ব্লাউজের ঝুলের মাপ নিয়ে নেব। ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ঝুলের মাপ রয়েছে 15 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 16 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে তোমরা পুটের মাপ নিয়ে নেবে। আমার এখানে টোটাল পুট রয়েছে 16 ইঞ্চি আর আমার পিঠের লেন্থ হবে 9.5 ইঞ্চি। আমি এখানে পুট ভেঙে পুটের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। তোমরা অবশ্যই তোমাদের পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। এটাই কিন্তু সূত্র। এরপর পুটের দাগটা সোজা করে মিলিয়ে নেব। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে আরমোলের জন্য মাপ নিতে হবে। এটাই সোজা হিসেব, এই হিসেবেই কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, সাইডের দাগটাকেও এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, এটাই সূত্র সব সাইজের জন্য। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 46 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 11.5 ইঞ্চি। প্রথমে নিয়ে নেব 11.5 ইঞ্চি, তারপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। বোঝা গেল? ছাতির 1/4, এটাই সূত্র। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরেরও 1/4, এটাই সূত্র। কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি পেছন পাটের টেকিংয়ের জন্য আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। বোঝাতে পারলাম? ছাতির 1/4, কোমরের 1/4, এটাই সূত্র সব সাইজের জন্য। এরপর ছাতির দাগ কোমরের দাগ সোজা করে মিলিয়ে নেব। সূত্রটা একটু ভালো করে বুঝে নিলে তোমরা অনায়াসে কাটিং করতে পারবে। এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা এইভাবে শেপটা দিয়ে নেবে। এরপর নিয়ে নেব পুটের চওড়া। এখানে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে দিদি ভাই, পুটের চওড়া কি আমরা হেভি সাইজের জন্য একটু বেশি করে নিতে পারি? হেভি সাইজের জন্য একটু বেশি করে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। যেমন ধরো পিঠের লেন্থ যদি তোমাদের 9.5 ইঞ্চি পর্যন্ত হয়, তখন তোমরা 44 সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত অনায়াসে 3.25 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি পর্যন্ত নিতে পারো। আর যদি 10-এর ওপরে হয়ে যায় তাহলে তোমরা 2.5 ইঞ্চি নেবে। যদি পিঠে দড়ি হয় তোমরা বেশি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি পিঠে দড়ি না হয় তাহলে তোমরা পুটের চওড়া 2.5 ইঞ্চি নেবে, না হলে কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে যাবে। পুটের চওড়ার কাছেই কিন্তু আমাদের ব্লাউজের ফিটিংসটা ভালো আসে, না হলে কিন্তু কাঁধ থেকে খুলে যায়। বোঝা গেল? 40-42-এর জন্য তোমরা পুটের চওড়া 9.5 ইঞ্চি পর্যন্ত 2.5 ইঞ্চি নিতে পারো। আর যদি 9.5 ইঞ্চির পর 10, 10.5 হয়ে যায় তখন তোমরা কিন্তু 2 ইঞ্চি রাখবে দড়ি ছাড়া। আর যদি দড়ি হয় যে কোনো পুটের চওড়া তুমি অনায়াসে বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না। বোঝা গেল? সেটা তোমাদের যে কোনো সাইজের জন্য। পিঠে দড়ি হলে তোমরা পুটের চওড়া বাড়িয়ে নিতেই পারো। আর যদি দড়ি না হয় ঠিকঠাক করে কিন্তু তোমরা পুটের চওড়া নেবে, না হলে কিন্তু কাঁধ থেকে ব্লাউজ খুলে যাবে। এটাই কিন্তু নিয়ম। আমি এখানে পুটের চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এরপর পেছন গলার লম্বা নিয়ে নেব। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। আমার পেছন গলার লম্বা রয়েছে 9.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 10 ইঞ্চি, চওড়াতে নিয়েছি 3 ইঞ্চি। আমি নিচের দিকটা একটু ছড়ানো করব, তাই আমি এখানে 3 ইঞ্চি নিয়ে এখানে বক্সটা করে নিয়েছি। তোমরা যদি নিচের দিকে ছড়ানো না করতে চাও 2.5 ইঞ্চি নিয়ে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। আমার পেছন গলা গোল হচ্ছে, গোল শেপে শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের মতো করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। এরপর দেখো, সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। ওপরের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। এখানে টেকিংয়ের কাছেও তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে দিদি ভাই, টেকিংয়ের লম্বাটা আমরা কতটা রাখবো? প্রতিটা সাইজ হিসেবে কি টেকিংয়ের লম্বা আলাদা আলাদা করে নিতে হবে? তাহলে তোমরা দেখে নাও, পিঠের লেন্থ তোমাদের যতটা থাকবে,
পিঠের লেন্থের কাছ থেকে 1 ইঞ্চি নিচ পর্যন্ত তোমরা টেকিংয়ের লম্বাটা নিয়ে নেবে। বোঝাতে পারলাম? লেন্থের বেশি ওপর পর্যন্তও রাখবে না বা বেশি নিচ পর্যন্ত তোমরা নেবে না। পিঠের লেন্থের 1 ইঞ্চি নিচ পর্যন্ত তোমরা টেকিংয়ের লম্বাটা নিয়ে নেবে। ফিটিংস কিন্তু খুব সুন্দর চলে আসবে। বোঝা গেল? এরপর পেছন পাটের টেকিংটা দিয়ে নেব। পেছন পাটের ড্রয়িং আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা আমি কাটিং করে নেব। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। সামনের পাট কাটিং করার জন্য এখানে লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার কিন্তু সামনের পাটে হুক হবে, তাতে কোনো অসুবিধা নেই। জোড়া সাইড থেকে ড্রয়িং করে পরে এটা আমি কাটিং করে নেব। প্রথমেই যেটা করতে হবে, সাইড থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে। যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করছি, তাই 2 ইঞ্চি কাপড় সাইড থেকে এক্সট্রা এইভাবে নিয়ে নিতে হবে। এটা সব সাইজের জন্য কম্পালসারি। এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব। বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু তোমরা এক্সট্রা নিয়ে নেবে। দেখো তাহলে দাগটা সোজা করে দিয়ে নিয়েছি। এরপর পেছন পাটটা নিয়ে নেব। এখানে যে সাইডে 2 ইঞ্চি দাগ দিয়েছি, এই 2 ইঞ্চি দাগ বরাবর পেছন পাটটাকে এইভাবে সমান করে বসিয়ে নেব। পেছন পাটটা এমনভাবে বসাতে হবে, নিচের দিকে লাইলিন কাপড় কিন্তু কিছুটা বেশি রাখতে হবে, যেমনভাবে আমি রেখেছি। কারণ সমস্ত পাটগুলো আমি এখান থেকেই বের করে নেব। তাহলে বুঝতে পেরেছো? সাইডে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়ালেই কিন্তু সরাসরি কাপড়ে কাটিং করা যাবে, আর কোনো কিছু কিন্তু বাড়ানোর দরকার হবে না। এরপর পেছন পাট বরাবর সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নেব, নিচের দিকটা খোলা রাখবো। দেখো তাহলে পেছন পাট বরাবর সাইড পর্যন্ত হুবহু ড্রয়িং তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। এরপর যেটা করতে হবে, প্রথমেই আরমোলের কাছে একটা বক্স করে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে। এরপর সাইডে যে 2 ইঞ্চিতে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে পুটের চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে তোমরা সামনের গলার লম্বা নিয়ে নেবে, কারণ কাঁধ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। এরপর এখানে একটা বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নিতে হবে। সামনের গলা আমার গোল হচ্ছে, গোল শেপের শেপটা আমি দিয়ে নেব। তোমরা কিন্তু হালকা হাতে এইভাবে গলার শেপটা দিয়ে নেবে। এরপর ওপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। এটাই সূত্র, এটাই কম্পালসারি সব সাইজের জন্য। আমার পয়েন্টের মাপ রয়েছে 11 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে আমি এখানে নিয়ে নেব 13 ইঞ্চি। তোমাদের যা পয়েন্টের মাপ থাকবে 2 ইঞ্চি প্লাস করে তোমরা নিয়ে নেবে। এটা হয়ে যাবে আমাদের পয়েন্টের লম্বার মাপ। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 46 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 4.6 ইঞ্চ। একেবারে ধার থেকে এক্সট্রা যে 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, একেবারে ধার থেকে ফিতে ধরে আমি এখানে পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেব 4.6 ইঞ্চ। এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ কিন্তু আরও একবার নিতে হবে। এখানে যে আমি দাগ দিয়েছি, এই দাগের কাছ থেকে ফিতে ধরে আবারও একবার নিয়ে নেব 4.6 ইঞ্চ। ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করে নিতে হবে। এরপর সাইডে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই কাপড়। এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। এরপর দাগ দিয়ে সোজা করে মিলিয়ে নেব। এরপর গলার কাছে এই কোণ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব 1 ইঞ্চি। সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ফিতে ধরে ভেতর দিকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। 1 ইঞ্চি 2.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর 1 ইঞ্চি 2.5 ইঞ্চি আর সাইডে 1/2 ইঞ্চি এভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর এই দাগের ওপরে ফিতে ধরে একেবারে ধার থেকে, দেখো এক্সট্রা যে 2 ইঞ্চি নিয়েছিলাম, একেবারে ধার থেকে দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দুটো সাইডেই 1.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দাগের ওপর ফিতে ধরে ফিতের মিডিল করে নেবো, মিডিলে একটা দাগ দিয়ে নেবো। এরপর দুটো সাইডে যে 1.5 ইঞ্চি করে নিয়েছিলাম, দুটো 1.5 ইঞ্চি মিডিলের দাগের সাথে এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নেবো। কিভাবে মাপগুলো নিচ্ছি, কিভাবে মেলাচ্ছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে মিলিয়ে নিয়েছি। এখানে কোনো রকম কোণ রাখবে না, হালকা করে রাউন্ড করে শেপ দিয়ে নেবো। এরপর দেখো গলার কাছে এখানে যে শেপ দিয়েছি, 2 ইঞ্চি দাগের কাছ থেকে ফিতে ধরে বাইরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর ওপরের 1 ইঞ্চি, নিচের 1.5 ইঞ্চি এভাবে সোজা করে মিলিয়ে নেবো। তাহলে বুঝতে পেরেছো? একটা পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর পার্ট। এটাই কিন্তু অরিজিনাল মাপ। এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই, যেমনভাবেই রয়েছে তেমনভাবেই কাটিং করে সেলাই করতে হবে। এরপর রেডি করে নেবো 2 নম্বর পার্ট। এখানে যে দাগটা দিয়েছি, দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো। সাইডের দাগটাও সোজা করে মিলিয়ে নেবো। এরপর দেখো এখানে যে দাগ দিয়েছি, দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। নিচের দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি।
এই সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দেখো দাগ দুটো মিডিলের দাগের সাথে এইভাবে তেরচা তেরচা করে কিন্তু মেলাতে হবে, একটু ভালো করে তোমরা দেখে নাও। এরপর দেখো নিচে যে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি দাগটাকে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবো। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর পার্ট, যেটাকে টেকিং পার্টও বলা হয়। তার জন্য মিডিলে টেকিং দিয়ে নেবো, মিডিলে একটা দাগ দিয়ে নেবো, দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। চলো তাহলে 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট রেডি হয়ে গেছে। এরপর সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে 3 নম্বর পার্ট। এখানে যেটা করবে দেখো 2 নম্বর পার্টের নিচের দিকে যে 1/2 ইঞ্চি নামিয়েছিলাম ওখান থেকে স্কেল সাইড পর্যন্ত হালকা তেরচা করে ধরে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে। 3 নম্বর পার্টও রেডি হয়ে গেছে। এরপর রেডি করে নেবো 4 নম্বর পার্ট। তার জন্য এখানে যে দাগ দিয়েছি দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। 15 ইঞ্চি ঝুলের জন্য বেল্টের চওড়া নিতে হবে 4.5 ইঞ্চি। বোঝা গেল? 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে অপর সাইডেও দেখো দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4.5 ইঞ্চি। এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো। এরপর পেছন পার্ট নিয়ে নেবো একেবারে ধার থেকে, এক্সট্রা যে 2 ইঞ্চি নিয়েছিলাম ধার থেকে বসিয়ে কোমর বরাবর পেছন পার্টের দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো, ওপরের দাগটা মিলিয়ে নেবো, সাইডের দাগটাও মিলিয়ে নেবো। 4 নম্বর পার্টও রেডি হয়ে গেছে। 2 নম্বর পার্টের যে শেপ দিয়েছিলাম এটাই হয়ে যাবে 4 নম্বর পার্টের শেপ। বোঝা গেল? চলো তাহলে 4 নম্বর পার্টও আমার রেডি হয়ে গেছে। সামনের পার্টের যে 4টে পার্ট আমাদের থাকে 4টে পার্টই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা অরিজিনাল মাপ। এরপর কিন্তু কাটিংটা করে নেবো। কাটিং করার আগে সমস্ত পার্টগুলো ভালো করে পিন দিয়ে আটকে নেবো, তাহলে কিন্তু কাপড়টা সরে যাবে না, খুব সহজভাবে কাটিংটা করতে পারবো। কেমনভাবে কাটিং করছি একটু ভালো করে দেখে নাও। শুধুমাত্র সাইডে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়ালেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এগুলোই কিন্তু অরিজিনাল মাপ, এখানে আর কোনো কিছু কিন্তু বাড়ানোর দরকার নেই। এই প্রসেসটা কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু অনায়াসে কাটিংটা করতে পারো। চলো তাহলে যতটা পারি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তাতেও বুঝতে অসুবিধা হয়ে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। কাটিংটাও তোমরা একটু ভালো করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। 4 নম্বর পার্টের সাইডে জোড়া সাইড রয়েছে আর 2 নম্বর পার্টের সাইডে জোড়া সাইড রয়েছে। কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা যে কোনো একটা সাইড থেকে কিন্তু ড্রয়িংটা করতেই পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না। 1 নম্বর পার্ট 3 নম্বর পার্ট কিন্তু আমাদের সম্পূর্ণ কাটিং রয়েছে। এরপর হাতাটা কাটিং করে নেবো। হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে হাতার ঝুলের মাপ নিয়ে নেবো। ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করতে হবে। যদি পাইপিং বা লেস লাগাও 1 ইঞ্চি প্লাস করবে, যদি ফোল্ড করে সেলাই করো 2 ইঞ্চি প্লাস করবে। ঝুলের দাগটা মিলিয়ে নেবো। ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি। এই দাগটাকেও মিলিয়ে নেবো। এই দাগের ওপরেই নিয়ে নেবো হাতার চওড়ার মাপ। তার জন্য পেছন পার্ট নিয়ে নেবো। পেছন পার্টের আরমোলের কাছে মাপটা নিয়ে নেবো। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেবো। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে আরও 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। এরপর নিয়ে নেবো হাতের মুহুরির মাপ। হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। আরও সাইডে এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেবো। এরপর ঝুলের দাগের কাছ থেকে ভেতরের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। নেওয়ার পর হাতার শেপটা এইভাবে দিয়ে নেবো। তোমরা কিন্তু হালকা হাতে শেপটা দিয়ে নেবে। শেপের মিডিল থেকে ভেতরে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। হাতার তালপাটের শেপটাও দিয়ে নেবো। হাতার ড্রয়িং আমার কমপ্লিট। এরপর হাতাটা কাটিং করে নেবো। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি। সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি মেন ব্লাউজের কাপড় বসিয়ে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো তাহলে যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিংটা করতে পারবে। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যদি ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে তোমরা একটি লাইক দিও। তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।